আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি কি নিয়ামত দিবেন আমাদেরকে। এই ব্যাপারে যতগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তর থেকে আমি হিংসা, বিদ্বেষ এবং পরস্পরের প্রতি যে ঘৃণা, এই সবগুলো তাদের অন্তরে যা ছিল দুনিয়াতে মৃত্যু পর্যন্ত সবগুলো আমি ছিনিয়ে নিব। এই ছিনিয়ে নেওয়ার কারণে দুনিয়াতে দেখা যায় যে একজন ভাই অনেক ভালো একটা পদে আছেন, তার প্রতি মুখে প্রকাশ না করলেও মনের ভিতরে কিছু হিংসা চলে আসে, তার প্রতি কিছু বিদ্বেষ চলে আসে। কিন্তু এই জিনিসটা জান্নাতে থাকবে না। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরের ভিতরে যে এই জিনিসটা ছিল জন্মগতভাবে, সেই জিনিসটা আমি তুলে নিব। তুলে নেওয়ার পর কি হবে? ইখওয়ানান, তারা একে অপরকে ভাইয়ের মতো আচরণ করবে, একে অপরের সাথে ভাইয়ের মতো থাকবে। কিভাবে থাকবে? আলা সুরুরি, তারা সোফা সেটের মধ্যে থাকবে, খাটের মধ্যে থাকবে। মুতাকাবিলিন, একজন আরেকজনের দিকে মুখোমুখি হয়, সবাই হাসি মুখে থাকবে, স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকবে। তো এখান থেকে আমাদেরকে একটা জিনিস ভাবা দরকার। দুনিয়াতে কিছু মানুষ আছে হিংসুটে, তারা আপনার আমার ভালো দেখে তারা কখনো সহ্য করতে পারে না, এবং আমাদের ভালো জিনিসে তারা সাপোর্টও দিতে চায় না। সেজন্য দেখা যায় যে কোনো একটা ভালো কিছু আমরা করতে গেলে সব থেকে বেশি লাইক, সব থেকে বেশি কমেন্ট এবং সব থেকে বেশি ফলো পাই অপরিচিত ব্যক্তিদের থেকে, যারা আমাদেরকে চিনে না, নতুন কিছু দেখেছে, আমার কাছ থেকে কিছু পেয়েছে, আমাদের কাছ থেকে নতুন কিছু পায়, তারা বেশি লাইক দেয়। কিন্তু আমার পরিচিত মানুষ প্রায় 5,000-এর উপরে আছে, তারাই দেখি এই জিনিসটাকে তারা হিংসার চোখে দেখে, এবং তারা চায় না, মন থেকে চায় না যে আমার মাধ্যমে, আমার সাপোর্টে, আমার সহযোগিতায় একজন ভাই একটু এগিয়ে যাক, এটা তারা চায় না। এজন্য এই আয়াতটা নিয়ে আমি অনেক ভেবেছি। আসলে আল্লাহ তাআলার জান্নাতের এই আয়াতটা শুধুমাত্র জান্নাতেই পুরোপুরি প্রযোজ্য হবে। তবে হ্যাঁ, আমরা যদি সেই জান্নাতির বৈশিষ্ট্যটা এখনই অর্জন করতে পারি, তাহলে তো নিশ্চিত আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের মন থেকে, পৃথিবীর সমস্ত মানুষ চাই সে অন্য ধর্মে বাস করুক না কেন, চাই সে অন্য জায়গায় বাস করুক না কেন, অথবা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তার প্রতি জন্য আমার হিংসা, বিদ্বেষ কোনোটাই না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াত নিয়ে আমাদেরকে একটু ভাবার, চিন্তা করার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।